যুবককে কাছে ডেকে বলল, যুবক, বাপ যদি কাফেরও হয় তারপরও বাবার সাথে বেয়াদবি করতে হয় না। বাবাই যেই অপরাধ করেছে এটার শাস্তি রব বাবারে দিবে, তুমি বাবার সাথে বেয়াদবি কইরো না। তুমি কি জানো না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল একজন কাফের। ইব্রাহিম নবী বাবারে এত বুঝায়, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা, আব্বাজান আপনি যেই মূর্তির সামনে দাঁড়াইয়া মাথা নত করেন, মূর্তি তো কানে শুনে না, কানে শুনে ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ, ভালো মন্দ করার শক্তি কোন মূর্তির কি দুনিয়াতে আছে? আব্বাজান এই মূর্তির গোলামি বাদ দেন। তুমি কি জানো না সেই বাবা ইব্রাহিম পয়গম্বরের মতো একটা দামি সন্তানকে ধমক দিয়েছে। সন্তানকে বলেছিল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, আমি কিন্তু বেটা তোমাকে পাথর মেরে হত্যা করব। বাপ সন্তানকে পাথর মেরে হত্যা করার হুমকি দেয়। ওয়াহজুরনি মালিয়া, যদি পাথর মেরে হত্যা না করি দেশ ছাড়া করব, দেশে থাকতে পারবা না। এই জাতির পিতার নাম হলো ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম জোরে বলেন কি? হয় নাই, আরো জোরে বলেন কি? আমি বলবো জাতির পিতার নাম কি, আওয়াজ দিয়ে বলবেন ইব্রাহিম। বলেন জাতির পিতার নাম কি? আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তার সন্তান, তার গরম রক্ত আমাদের দেহের ভিতরে আছে না নাই?